হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের মেসায়া, আপনাদের সেভিয়ার, আপনাদের দিলের ধড়কান, আপনাদের বান্টু শিহরণ সব কিছু। তো আজকে আমরা করব সেটা হচ্ছে হ্যাজ নামাবো, ঠিক আছে? একটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলবো। আমরা তো ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি। হলিউড, বলিউড, টলিউড, কলিউড, মলিউড, তারপরে জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রি, ইরানিয়ান সিনেমা। আজকে আমরা কথা বলবো হচ্ছে প্যালিউডকে নিয়ে। এটা হচ্ছে প্যালেস্তিনিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং এখানে আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু এখানে প্যালেস্তিনিয়ান সিনেমা, যেটা কোথাও গিয়ে প্যালেস্তাইন মানুষদের ভয়েস দিচ্ছে, সেটাকে আমি ছোট করছি না। আমি রাজনৈতিকভাবে সেটার এগেনস্টে হতে পারি, কিন্তু আমি সব সময়, এবং এই কথাটা আমি আগেও অনেকবার বলেছি, আমি আর্টকে সবসময় রাজনীতির অনেক উপরে রাখি। কারণ আর্ট মানুষকে ইউনাইট করে। তো আর পলিটিক্সের কাজ মানুষকে ডিভাইড করা। তো প্যালেস্তিনিয়ান সিনেমা যেগুলো আছে, সেটা ফাইভ ব্রোকেন ক্যামেরাস হোক, সেটা ওমার হোক, আমি সেটা রাজনীতির সাথে ডিসএগ্রি করতে পারি, বাট আই রেসপেক্ট দেম অ্যাজ আর্ট। ঠিক আছে, আমি আজকে কথা বলবো হচ্ছে যেটা হচ্ছে প্যালিউড, সেটা হচ্ছে এই মানে প্যালেস্তিনিয়ান ভিকটিমের ফিল্ম ইন্ডাস্ট্রি। ছবি এডিট করে, এআই দিয়ে ডিপ ফেক করে যা হচ্ছে, হয়তো মানে গ্রাউন্ড লেভেলে হয়তো হচ্ছে 5, সেটাকেই এডিট টেডিট করে দেখাও 50। আর তার উপরে তো যেটা সব থেকে বড় এদের ভিকটিম কার্ড, সেটা হচ্ছে শিশু মৃত্যু। ইসরায়েলের শিশু মৃত্যু। এই রকম ভিডিও আমি এক্স্যাক্টলি বছর খানেক আগে করেছিলাম, বছর খানেকেরও কম, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে মানে শিশু মারা যাচ্ছে, এটা সব থেকে মানে মানে সিম্প্যাথি পাওয়া সব থেকে স্ট্রংগেস্ট কার্ড। এবং এটা নিয়ে আমি এক্সপোজ করেছিলাম। বাংলাদেশে গত বছর যখন ফ্লাড হলো, তখন কিছু এআই জেনারেটেড ইমেজেস এসছিল, যে আর কি মানে ন্যারেটিভটা এরম ছিল, বাংলাদেশ থেকে মাঠ থেকে জল ছেড়ে দিয়েছে, শিশুরা ডুবে যাচ্ছে। আমি বাড়ি বসে তার থেকে আরো বেশি, অনেক বেশি হিউম্যান লুকিং, আমার ভিডিওটা দেখতে পারেন, আমি তার থেকে অনেক বেশি হিউম্যান লুকিং বেবি এআই দিয়ে বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এবং যেটা হয়েছিল সেটা পরবর্তীকালে এআই প্রমাণিত হয়েছিল, বাংলাদেশি পেজরাই এক্সপোজ করে দিয়েছিল, তার আগে আমি এক্সপোজ করে দিয়েছিলাম। যাই হোক, এটাও কাইন্ড অফ তাই। এবং এটা যে নতুন তা কিন্তু নয়। এই যে প্যালেস্তিনিয়ানের যে ভিকটিম কার্ড, এই যে শুধুমাত্র তুমি কি দেখাচ্ছ, শুধুমাত্র দেখাচ্ছ বাচ্চার সাফারি। কিছু কিছু ফুটেজ আছে, একটাই বাচ্চাকে আমি অন্তত বোধহয় 5-6টা ফুটেজে দেখেছি, সেসবে তো আমি যাচ্ছিও না। একই মহিলা 10টা আলাদা আলাদা ফুটেজে 10টা আলাদা আলাদা লোকেশনে পালিয়ে যাচ্ছে। একই বাচ্চা 5টা জায়গা থেকে খাবার চাইছে, ঘাস খাচ্ছে, কোনো জায়গায় পাউরুটি খাচ্ছে, সেগুলোতে আমি পরে আসছি। এসব তো হচ্ছেই, মানে পুরোপুরি ফিল্ম মেকিং, যেটা স্টান্ট ফান্ড দিয়ে অ্যাক্টিং করে, বা ওখানেই কাউকে বলছে ভাই করে দে এটা একটুখানি, করে দিচ্ছে, সেটা তো আমি যাচ্ছিও না। ম্যানিপুলেশনটাও না আজকের গল্প না। এটা এটা তো ডিপফেক আসার পরে, এআই আসার পরে চূড়ান্ত বেড়ে গেছে লাস্ট 5-6 বছরে। এগুলো 24-25 বছর আগেকার কথা। 2000 সালে এক্সপোজ হয়ে গেছিল এটা। একটা ইসরায়েলি ছেলে ছিল মোহাম্মদ আল দুর্রা বলে, মোহাম্মদ আল দুর্রা, গুগল করলেই পেয়ে যাবেন, ফেমাস কেস। সেটা ওরা দেখিয়েছিল হচ্ছে প্যালেস্তাইন থেকে, যে দেখো এই আইডিএফ অ্যাটাক করেছে, মোহাম্মদ আল দুর্রা, বাচ্চা ছেলেটা মারা গেছে, পড়া গেছিল, ছেলেটা বহাল তবিয়তে বেঁচে আছে, ঠিক আছে? 25 বছর আগের কেস এটা। তখন থেকে আর কি এই প্যালিউড কথাটা এসছে, যে প্যালেস্তিনিয়ানরা ম্যানিপুলেট করে, এবং এটা র্যাম্প্যান্টলি হয়ে আসছে। এবার সমস্যাটা হয়ে যায়, আমাদের এখানে কিছু উদ্গান্ডু বাঙালি বসে আছে, দে নো নাথিং ফাকিং অ্যাবাউট দিস ওয়ার্ল্ড। একটা পৃথিবীতে কি চলছে না চলছে সেটার কোনো জ্ঞান নেই, সেটা কিচ্ছু জানে না এরা। এরা হচ্ছে এই অর্ধশিক্ষিত বিবেকওয়ালা বাঙালি, যাদের একটা সার্টেন ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন লাগে। এটা আমি আগেও বলেছি, বাঙালি সেলিব্রিটিদের কথাও বলেছি। সেই গাজাতে কথা বলবে, তৃণমূল নিয়ে কথা বলবে না, প্রক্সিমিটি সেন্সারের গল্প। দে আর কার্ড আউট অফ দ্য সেম ক্লোজ, তারা লেস ফেমাস, এটা হচ্ছে ব্যাপার। তো তাদের আর কি এই গল্প আছে। তারা হচ্ছে এটা এইসব এই এআই জেনারেটেড জিনিস দেখে, ডিপ ফেক দেখে গলে গেল। ম্যানিপুলেশন কি লেভেলে চলে, মানে আইডিয়া নেই। এদের সমস্যাটা হচ্ছে এরা জানেই না অ্যাকচুয়ালিতে কি হচ্ছে। অ্যাকচুয়ালিতে গাজাতে বা ইসরায়েলে কি হচ্ছে, কি ইতিহাস, যদি জিজ্ঞাসা করি প্যান্টে হিসি করে দেবে। 1948-এর পর থেকে ওখানকার যে কি ইতিহাস জানেই না। অনেকে তো আবার ধর্ম টেনে আনে না, একটা জিউস ভার্সেস ইসলাম একটা এইরকম আর কি ব্যাপার করার চেষ্টা করে, যেটা তো একদমই নয়। ইসরায়েল আর প্যালেস্তাইনের এখনকার যে ইস্যু, ইসরায়েল একটা একটা সময় জেরুজালেমের ইস্যু ছিল, যেহেতু 3টে মেন ধর্ম, খ্রিস্টান, ইসলাম আর জিউসদের, ওইখানে যেহেতু একটা রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে জেরুজালেমে,
সেটা পুরনো ছিল। এই ইসরায়েল আর প্যালেস্তাইনের তো কোনো ধর্মের সম্পর্কই নেই, ইটস অ্যাবাউট টেরিটোরিয়াল কনফ্লিক্ট। আমাদের সাথে চায়নার যেরকম কনফ্লিক্ট, টেরিটোরিয়াল ডিসপুট, ওটাও তাই। আমাদের সাথে চায়নার কনফ্লিক্ট তো এটা নয় যে আমরা হিন্দু মেজরিটি ওটা বুদ্ধিস্ট মেজরিটি, কনফ্লিক্ট টেরিটোরি নিয়ে, এটাও তাই, ধর্মের কোনো ব্যাপার নেই। আর এরা অ্যাকচুয়ালিতে জানেই না কি হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা কোনোদিন কোনো প্যালেস্তিনিয়ান লোকের সাথে কথা বলেনি, এরা জীবনে কোনোদিন কোনো ইসরায়েলি লোকের সাথে কথা বলেনি। দে ডু নট নো হোয়াট কাইন্ড অফ ব্রেন ওয়াশিং গোজ ইন দিস, কোনো আইডিয়াই নেই। কিছু ক্লিপস দেখছে, কিছু ডিফেক্ট ছবি দেখছে। আরো একটা জিনিস হতো যেটা র্যাম্প্যান্টলি হয়েছে 6-7 বছর আগে, যখন সিরিয়ায় সিভিল ওয়ার চলছে, সেখানকার ছবি ভিডিও কেটে কেটে হচ্ছে এই দেখো ফিলিস্তিনে এগুলো হচ্ছে। এ তো র্যাম্প্যান্ট হয়েছে সিরিয়ান সিভিল ওয়ারের সময়। তখন তো এআই টেআই ছিল না, ডিফেক্ট ছিল না, তখন হচ্ছে এইভাবে করতে হতো। কারণ সিরিয়ানরা আর আর কি প্যালেস্তিনিয়ানদের দেখতে একই রকম, সেম মেডিটেরিয়ান গায়ের রং, সেম মানে বডি ফিচার, সেম গায়ের রং মেডিটেরেনিয়ান, একই দেখতে। যেটা আমরা ধরুন মানে দেখুন হিউম্যান ক্যাটাগরি তো একই রকম না, তারপরে তো দেশের ক্যাটাগরি, রিলিজিয়ানের ক্যাটাগরি অন্যরা, সেগুলো ম্যান মেড। তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মানুষদের দেখবেন একই দেখতে। আমাদের এখানকার কাশ্মীর, পাকিস্তানের কেপিকে মানে খাইবার পাখতুনখোয়া, আফগানিস্তান মানুষদের দেখতে একই, দে আর দ্য সেম ক্যাটাগরি অফ হিউম্যানস। তো এই গালফ রিজিয়ান, মেডিটেরেনিয়ান রিজিয়নের মানুষরা একই এথনিসিটি, দেখতে একই। ওইখানকার মানুষদের ছবি চালিয়ে চালিয়ে এই যে দেখো মারা যাচ্ছে। সিরিয়া সিভিল ওয়ার, সেটাও দুঃখজনক একটা ঘটনা, দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই ইসরায়েল প্যালেস্তাইনের সাথে। সেখানকার ছবি কেটে কেটে দেখো প্যালেস্তাইনে, দেখো ইসরায়েল কি করছে। আর আমাদের কিছু বিবেকালা উদ্গান্ড বাঙালি আছে। ইন্টারনেটে না এই সেক্সুয়াল ফ্রাস্ট্রেটেড অশিক্ষিত বাঙালিরা সব থেকে বড় থ্রেট। আমাদের একটা সময় বাঙালিদের স্বর্ণযুগ ছিল, সে 80 বছর আগে চলে গেছে। নাও দি সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড ইম্বেসাইল ননসেন্স রিটার্ডস, তারা হচ্ছে এই 2 পয়সার এডিটিং দেখে আর এআই আর ডিফেক্ট দেখে আদেও কোথা থেকে আসছে, সেটা ইরাক থেকে আসছে না সেটা সিরিয়া থেকে আসছে। আপনি একটা ইরাকি যুদ্ধের ইমেজ, একটা সিরিয়ার যুদ্ধের ইমেজ, একটা প্যালেস্তিনিয়ান যুদ্ধের ইমেজ, একটা ইরানিয়ান যুদ্ধের ইমেজ, যে কোনো গালফ বা মেডিটেরেনিয়ান রিজিয়নের যুদ্ধের ইমেজ পাশাপাশি দেখুন, আপনি আলাদা করতেই পারবেন না, একই দেখতে। আর রাবাল তো একই রকম, যদি কোথাও একটা বোম পড়ে ধ্বংসস্তূপ হয়ে যায়, সেটা তো একই রকম দেখতে এমনিই হবে। এই করে এসছে। তারপরে তো ডিফেক্টস চলে এসছে, এআই চলে এসছে, সেসব মানে কি বলবো, মানে এত লোকে এত গালিবেল, শুধু বাচ্চা মানে শুধু বাচ্চা মারা যাচ্ছে গাজাতে, আর কোনো অন্য কোনো সাবসেট অফ পিপল নেই। যদি আমি ধরেও নিই ইসরায়েল কার্পেট বম করছে, ক্লাস্টার মিউটিশন একদম পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে একটা শহরে, শুধু তো বাচ্চারা থাকতে পারে না সেখানে। আমরা এই যে ডেমোগ্রাফির কথা বলি না সিনেমাতে, যে 18 to 30 মেল, 30 to 45 ফিমেল, 60 অ্যাবভ মেল, 60 অ্যাবভ ফিমেল, বিলো 80 মেল, বিলো 18 ফিমেল, প্রত্যেকটা সাবসেট অফ গ্রুপ আছে। শুধু তো 2 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা মারা যাচ্ছে না। কোনোদিন কোনো পুরুষের মৃতদেহ দেখেছেন? এই যে এত পরিমাণে টেরোরিস্ট অ্যাক্টিভিটি ওখানটায় হয়, হামাস আছে, হ্যাজবোল্লাহ আছে, কোনোদিন কোনো টেরোরিস্টের মৃতদেহ দেখেছেন ওখানটায় এত বেশি পরিমাণ? কোনোদিন কোনো পুরুষ দেখেছেন যে অ্যাটাক করতে যাচ্ছে? অ্যাকচুয়ালিতে যেটা হয় যে প্রথমে হামাস অ্যাটাক করে, তারপরে ইসরায়েল রিটালিয়েটরি অ্যাটাক করে। কোনোদিন ছবি দেখেছেন সেগুলো? এডিট করে 4টে বাচ্চার ছবি, একটা তো বাচ্চা আছে যেটাকে আমি অন্তত কিছু না কিছু 5টা মানে ওকে দেখা হলে আমি জড়িয়ে ধরবো। মানে দ্যাট বয়, আমি জানি না তা কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে এই ছেলেটাকে, দ্যাট বয় ডিজার্ভস অ্যান অস্কার। এবং আমি ছেলেটাকে ছোট করছি না, ছেলেটার দোষ না, বাচ্চা ছেলে, তাকে ব্রেন ওয়াশ করে এইগুলো করানো হচ্ছে যে এই নাটকগুলো কর। ডিসগাস্টিং। এবং এই উদ্গান্ডু বাঙালিরা, এই সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড বান্টু হাতে ঘরে বসে বিপ্লবী সাজবো বাঙালিরা, এইগুলো দেখে জলে গলে যায়। নিয়ে চলো শেয়ার মারো, বিপ্লবী সাজবো, কি হয়েছে, চলো ডেথ টু ইসরায়েল, ইসরায়েল গাজাতে জেনোসাইড করছে। এইটা তো আমার ব্যাপক লাগে, ইসরায়েল জেনোসাইড করছে। কি করছে? জেনোসাইড। জেনোসাইড কিরকম হয় কোনো আইডিয়া আছে? একটা টার্ম শিখেছে, ওই হয় না মেয়েদের ইনবক্সে কিছু কিছু ছেলে আছে দেখবেন, সব মেয়েদের ইনবক্সে একই কথা লিখে বেড়া। কিছু পিক আপ লাইন মুষ্টিমেয় আছে, ওই লাইক তোমার বাবা কি টেরোরিস্ট, কারণ তুমি বোম, ইউ এট ব্রেড অ্যান্ড লেফট নো ক্রামস। কিছু 4টে পিক আপ লাইন আছে, সব মেয়েদের ইনবক্সে বলে, এরাও তাই 4টে টার্ম শিখেছে, সবকিছুতে ঠোকায়। জেনোসাইড মানে বোঝে এরা? আমার সাথে, আমি যখন ডিএলএস এ ছিলাম অ্যামাজনের, আমার সাথে আমার এক সহকর্মিনী ছিলেন। শি সার্ভাইভড রুয়ান্ডান জেনোসাইড। অ্যাকচুয়ালি she survived 2 genocides.
1994 রোয়ান্ডান জেনোসাইড হচ্ছে, যেটার কথা সবাই জানে, চিয়ার লিডিং হয়। তার আগে একটা জেনোসাইড হয়েছিল বুরুন্ডিতে 1993-তে, একই কেস, এথনিক হুতু আর এথনিক তুৎসিদের মধ্যে। আমি যার কথা বলছি শি ওয়াজ অ্যান এথনিক টুটসি, ঠিক আছে? এই বুরুন্ডিন জেনোসাইডের কথা কেউ জানে না, ওই আবারও সেম প্যালেস্তিনিয়ান প্রবলেম, চিয়ার লিডিং হয় না, কেউ জানে না। তো শি সার্ভাইভ বোথ। 1993-তে বুরুন্ডিন জেনোসাইড যখন হাওয়া গরম হচ্ছে তখন তারা রোয়ান্ডাতে শেল্টার নিচ্ছে। রোয়ান্ডাতে একটু কন্ডিশন কিছুদিন ভালো ছিল, তারপরে 1994 থেকে তো রোয়ান্ডান জেনোসাইড শুরু হচ্ছে। 8 লক্ষ মানুষ মারা গেছে, সেটা নিয়ে তো সিনেমা টিনেমা হয়েছে, সেটার কথা সবাই জানে। এটার কথা জানে না। জেনোসাইডে কি হয় কোনো আইডিয়া আছে? রোয়ান্ডান জেনোসাইডে মেয়েদের সাথে কি কি হয়েছিল সেগুলো আমি যদি বলা শুরু করি না, 3 দিন খেতে পারবেন না, ভয়ে বমি হয়ে যাবে। আমরা ঘেন্নায় বমি হয় না, কোনো কিছু ডিসগাস্টিং দেখলে ঘেন্নায় বমি হয়, ভয়ে বমি হয়ে যাবে, ভয়ে রক্ত ঠান্ডা হয়ে যাবে। কি কি হয়েছিল? জেনোসাইডের না একটা গন্ধ আছে, জানেন তো, একটা খুব ডিস্টিংটিভ জেনোসাইডের স্মেল আছে। রটিং কর্পস, রক্ত। আপনি যখন কাউকে কাউকে খুন করছেন, কাউকে মারছেন, বিশেষ করে রোয়ান্ডাতে যেভাবে মারা হয়েছিল, রোয়ান্ডাতে বুলেটস ইত্যাদি ইউজ করা হয়নি, একদমই মানে ক্রুড ওয়েতে ম্যাশেটি দিয়ে, কোদাল দিয়ে, কুড়ুল দিয়ে, এইসব দিয়ে মারা হয়েছিল। বডি না ফ্লুইড লিক করা শুরু করে, হিসি হয়ে যায়, পায়খানা হয়ে যায়, ইজ্যাকুলেশন হয়ে যায়, ইনভলেন্টারি ইজ্যাকুলেশন সেটাকে বলে, বেরিয়ে যায়। সেগুলো মিশিয়ে একটা গন্ধ হয়। তার উপরে তো রটিং কর্পসের গন্ধ আছেই। আমাদের বডিলি যে গ্যাস আছে, যেটাকে গার্ড বলে, গার্ড থেকে যে গ্যাস বেরোচ্ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা গন্ধ হয়। ওই গন্ধটা শোকালে এরা মরে যাবে। ছবিও দেখাতে হবে না, জাস্ট গন্ধটা যদি আমি পারফিউমের মতো করে 1 সেকেন্ড এসে শুকিয়ে আনি, এদেরকে মরে যাবে। এই ওই গাজা, মানে ইসরায়েল গাজাতে জেনোসাইড করছে, পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে। দে নোন দে ডোন্ট নো শিট অ্যাবাউট দিস ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি ফ্যামিন দেখেছে। আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই খাবার নিয়ে, সেটা হচ্ছে ঘাস খাচ্ছে, ইয়ে খাচ্ছে। এটা তো আমি অফেন্সিভ মনে করি, এই যে গাজাতে আর কি খেতে দিচ্ছে না সবাই, সব হাট্টা কাট্টা বাচ্চারা নাকি দিনের পর দিন না খেয়ে আছে, হাট্টা কাট্টা হেলদি বাচ্চা, তারা নাকি দিনের পর দিন তাদেরকে ঘাস খেতে হচ্ছে, তাদেরকে ডাস্টবিন থেকে খেতে হচ্ছে। ফ্যামিন কাকে বলে দেখেছে এরা? ফ্যামিন কাকে বলে? ফ্যামিনের সময় শরীরে কি হয় আইডিয়া আছে? বডি ইন্টারনাল সেলস ভাঙা শুরু করে, ইন্টারনাল মাসেল ভাঙা শুরু করে, বডি ফ্লুইড লিক হয়, আপনার হাত পা একদম সরু হয়ে যাবে, একদম হাড়গিলে হয়ে যাবে, পেট ফুলে যাবে বেলুনের মতো, গাল বেলুনের মতো ফুলে যাবে। ফ্যামিনের ছবি কোনোদিন গুগল করে দেখে নেবেন, যে অ্যাকচুয়ালিতে খেতে না পেলে মানুষের শরীরে কি হয়। আমাদের বাংলাতেই তো হয়েছে 1942-এর মন্বন্তর, যেটা নিয়ে আর কি মৃণাল সেন সিনেমা বানিয়েছিলেন আকালের সন্ধানে, 1770-এ হয়েছে আমাদের বাংলা। ভারতবর্ষে তো বেশ কয়েকটা এরকম ম্যানমেড ফ্যামিন দিয়ে জেনোসাইড করিয়েছে ইংরেজরা। ছবিগুলো গিয়ে দেখবেন। মানুষের বডিতে অ্যাকচুয়ালিতে খেতে না পেলে দীর্ঘদিন, অ্যাকচুয়ালিতে তার শরীরের অবস্থাটা, তার শরীরের কন্ডিশনটা কি হয়? পেট ফুলে যায় বিকজ অফ দ্য ইন্টারনাল লিকুইড, কারণ টিস্যু ভেঙে যাচ্ছে, গাল ফুলে যায়, আর বাকি শুধু হাড় থাকে। তারপরে গিয়ে প্যালেস্তাইনের বাচ্চাদেরকে দেখুন, কোনো আইডিয়া আছে এদের? দে ডোন্ট নো শিট অ্যাবাউট দিস ওয়ার্ল্ড। একটা বাল কিছু, আপনি একটা অ্যানামরফিক ম্যাপ ওদের এদিকে মুখে ছুঁড়ে মেরে বলেন যে বাবু দেখা তো, মানে কোথায়, তোর কিচ্ছু বলতে হবে না, তোকে হিস্ট্রিও বলতে হবে না, জিওগ্রাফিও বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, তুই অ্যাকচুয়াল কোথায় ইসরায়েল, কোথায় প্যালেস্তাইন, এটা দেখা অ্যানামরফিক ম্যাপে, মানে যেখানে নাম দেওয়া থাকে না, কোথায় এই যে এত হ্যাজনা মাছ, ইসরায়েল কোথায়, প্যালেস্তাইন কোথায়, ওয়েস্ট ব্যাংক কোথায়, গাজা কোথায়, এই যে এই কথাগুলো সবসময় বলছিস, একটু ম্যাপে দেখা। এই যে রিভার টু দা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি মারাস, কোন রিভার আর কোন সির কথা বলা হচ্ছে ম্যাপে দেখা, খুলে হাতে চলে আসবে এইভাবে। এবং এদের জন্য না অ্যাকচুয়ালি যে রিয়েল ওয়ার্ল্ড ট্র্যাজেডি গুলো, সেগুলো হাইলাইট হয় না। মালি, চ্যাড, নাইজের, বুর্কিনা ফাসো, এইসব দেশগুলোর নামও হয়তো আপনারা শোনেননি, শুনে থাকলেও কি হচ্ছে জানেন না, গুগল করে নিন। সুদান আর সাউথ সুদানে কি হচ্ছে, দুটো দেশেই, সুদান থেকে ভেঙে সাউথ সুদান হয়েছিল, দুটো দেশেই সিভিল ওয়ার চলছে। সুদানে 1955-র পর থেকে, যবে থেকে সুদান স্বাধীন হয়েছে কলোনিয়াল
আর কি ওরাও আমাদের মতো স্বাধীন হয়েছে। সুদানে যা যা হয়েছে, দুটো লম্বা সিভিল ওয়ার হয়েছে, কতগুলো ফ্যামিন হয়েছে তার ঠিক নেই। কে কথা বলে? কেউ বলে? সুদানের বডি কাউন্ট, এই যে এত কথা হচ্ছে না যে এই যে প্যালেস্তাইনে যারা মারা যাচ্ছে তাদেরকে যদি কেউ ক্রিটিসাইজ করে তারা মানুষ নয়, বা এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নেই, কথাটা সত্যি। সুদানে যারা মারা যাচ্ছে তারাও মুসলিম, কে আওয়াজ তোলে তাদের জন্য? আপনারা না একবার এই ভিডিওটা পজ করে ডারফুর ম্যাসাকার গুগল করুন, DARFOUR, ডারফুর ম্যাসাকার। মুসলিমরা মারা যাচ্ছে ওখানে, গুগল করে দেখুন, দুদিন খেতে পারবেন না। কারা আওয়াজ তোলে? চিয়ার লিডিং দেখেন এগুলোকে নিয়ে? খালি একটা জিনিস নিয়ে এরা জানেই না এগুলো। এই দেশগুলোর, এই বুর্কিনা ফাসো, মালি, চ্যাড নামই শোনেনি। সুদানের হয়তো নামটা শুনেছে, কি হয়েছে জানে না। বিগত 70 বছরে সুদানে যা যা হয়েছে কল্পনা করতে পারবেন না। ইসরায়েল প্যালেস্তাইনের টোটাল বডি কাউন্ট 1948-এর পর থেকে আমি যদি যোগ করি, দুদিক পক্ষই নিয়ে 100 দিয়ে গুণ করলেও সুদানে যত লোক মারা গেছে তা তো যাবে না। মাস রেপস হয়েছে, মাস রেপস। আমরা জেনোসাইড বলি, আর একটাও ফর্ম হয় জেনোসাইডাল রেপ, সেটা হচ্ছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রেপ। সেটা সুদানে বেশ কয়েকবার হয়েছে। জেনোসাইড হয়েছে, ফ্যামিন হয়েছে। একটা ফেমাস দেখবেন খুব ইমেজ আছে, যে একটা বাচ্চা আর কি একদম রোগা, না খেতে পাওয়ার সামনে আর কি মাটিতে পড়ে আছে, পেছনে একটা ভালচার বসে আছে। আপনারা বুঝতেই পারছেন কোন ইমেজটা, সবাই চেনেন, সবাই ছবিটা দেখেছেন। কেভিন কার্টারের ইমেজ। ওই আরেক বাল ছিল, ওটাকে নিয়ে রোস্ট করা যায়, ও মাল তো সুইসাইড করেছিল। ওটা সুদানেই হয়েছিল, ওটা সুদানের রিলিফ ক্যাম্পের সামনে। এই কেভিন কার্টার, এই খানকির ছেলে, এ কি করছিল, এ হচ্ছে রেকর্ড করছিল যে বাচ্চাটা মারা যাবে, ভালচারটা পাখা ইয়ে করে বাচ্চাটাকে খোবলাবে, ওমাল ছবি তুলবে। সেটার জন্য পুলিৎজার প্রাইজ পেয়েছিল। তারপরে আর কি খিস্তি খেয়েছিল, খিস্তি খেয়ে সুইসাইড করছে। পুলিৎজার প্রাইজটাও দিয়েছিল। সেটার পেছনে একটা হোয়াইট ওয়েস্টার্ন প্রপাগ্যান্ডা আছে, আমি সেসবে ঢুকছি না। এরা হচ্ছে কেভিন কার্টারের মতনই পাবলিক, কিচ্ছু করার তো বাল দম নেই। দূর থেকে দেখবেই, দূর থেকে দেখবে, কিচ্ছু চেঞ্জ করার এদের অকাত নেই, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। দূর থেকে এরা হচ্ছে ওই বাচ্চাটা মারা যাচ্ছে, পেছনে ভালচার বসে আছে, খোবলাতে আসবে, কিচ্ছু করার নেই, পরে এসে হ্যাজ নামাবে। দে আর লাইক দ্যাট। কিচ্ছু জানে না এরা, এরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না পৃথিবীতে কি হচ্ছে, সুদানে কি হচ্ছে, চ্যাড, নাইজার, মালিতে কি হচ্ছে। সুদানেরটা তো আমি বললাম, সুদানের বডি কাউন্ট। আপনারা সুদানের ইতিহাসটা পড়ুন, সোমালিয়ার ইতিহাস পড়ুন। সোমালিয়ার ইতিহাস তো তাও অনেকে জানে, বাট সেটা পার্সিয়াল জানা, মানে ওই সোমালি পাইরেটস অ্যান্ড অল দ্যাট। কি মানে একটা জায়গা নিয়ে, আমি বলছি না যে প্যালেস্তাইনে আসলে মানুষ মারা যায় না, অবশ্যই যায়, সেখানেও বাচ্চা মারা যাচ্ছে। একটা জায়গা নিয়ে যখন চিয়ার লিডিং করছেন, তাহলে এগুলো নিয়েও করুন। ধর্মের কথাও যদি বলেন, তাহলে ডারফরে যারা মারা যাচ্ছে তারা মুসলিম। আজকে ইয়েমেনে যেটা হচ্ছে, ইয়েমেনের অবস্থা জানেন? ইয়েমেনের অবস্থা সিরিয়া নিয়ে যখন হ্যাজ নামতো, সিরিয়ার যে অবস্থা ছিল, ইয়েমেনের আজকে অবস্থা তার 10 গুণ খারাপ। দেশ মানে ওটা কিছু নেই দেশটার। সেটাও একটা মুসলিম মেজরিটি দেশ, যারা মারা যাচ্ছে ম্যাক্সিমাম মুসলিম। ডারফারে মুসলিমই মারা যাচ্ছে, ওটা তো পুরোপুরি মুসলিম রিজিয়ান। এগুলো নিয়ে একটু আওয়াজ তুলুন। শুধুমাত্র একটা মানে আপনারা জানেন না বলে, পেটে বিদ্যে নেই বলে, বালক পৃথিবীতে কি হচ্ছে সেটা আইডিয়া নেই বলে আপনারা হচ্ছে শুধু একটা জায়গা নিয়ে এই প্যালেস্তাইন প্যালেস্তাইন ইসরায়েল ইয়ে করছে, ইসরায়েল জেনোসাইড করছে, ফ্যামিন হচ্ছে, খেতে পাচ্ছে না, এগুলো না করবেন না। আর যদি করতে হয় অ্যাকচুয়ালি জেনে করুন, অ্যাকচুয়ালিতে জেনোসাইড মানে কি, অ্যাকচুয়ালিতে ফ্যামিন মানে কি, অ্যাকচুয়ালিতে জেনোসাইডে কি হয়, ফ্যামিন হলে মানুষের শরীরে কি হয়, একটু জানুন। হ্যাজ নামান, হ্যাজ খুব ভালো জিনিস, হ্যাজ শরীরের পক্ষেও খুব ভালো, আমিও তো নামাই। জেনে হ্যাজ নামান, সবকিছু পড়াশোনা করে হ্যাজ নামান, নালে লোকে চদু বলবে। যেরকম আমি আজকে সকাল থেকে আমার কাছে লোকজন খাচ্ছে, ঠিক আছে, নালে এদের আমার ফান্ডামেন্টাল এই বঙ্গীয় ফিলিস্তিনিদের নিয়ে, প্যালেস্টাইনে যেটা হচ্ছে তাদের নিয়ে আমার সিম্প্যাথি আছে। এই বঙ্গীয় কিবোর্ড ফিলিস্তিনিদের, যারা ভালো পৃথিবীর কিচ্ছু জানে না, বাড়া ওই যেটা বললাম সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড অর্ধশিক্ষিত বাঙালি অন ইন্টারনেট, ঘরে এক হাতে বান্টু এক হাতে ফোন, জীবনে কিচ্ছু করার অকাত নেই। ওরা হচ্ছে বিপ্লব। বিপ্লব করুন, হ্যাজও নামান, পড়াশোনাটা করে ফিলিস্তিন ইসরায়েলের ইতিহাস কি, ওই রিজিয়ানটা লেভান্ট রিজিয়ান সেটার ইতিহাস কি, জেনোসাইড কাকে বলে,
ফ্যামিন কাকে বলে, শুধু শুধু চারটে শব্দ শিখেছেন সব জায়গায় ঢুকিয়ে দেবেন তা তো হয় না। হ্যাজ পড়াশুনো করে নামান।